বাংলাদেশকে নিয়ে নতুন আঙ্গিকে চিন্তা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগানের ঢাকা সফরে সেই ইঙ্গিতই দেখছেন কূটনীতি বিশ্লেষকরা। তারা বলছেন, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর রাজনৈতিক অবস্থানগত পরিবর্তনের কারণেই বাংলাদেশকে আলাদা গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ এশিয়ায় একসময় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিল পাকিস্তান। দশকেরও বেশি সময় ধরে সেই জায়গাটা ভারতের। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের যে কোনো উদ্যোগেই জড়িত থাকবে ভারত, এমনটাই গেল কবছরে প্রতিষ্ঠিত ধারণা। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগানও দিল্লি ঘুরেই ঢাকা এসেছিলেন। কেউ কেউ বলেন যে ওয়াশিংটন ঢাকাকে দেখে দিল্লির চোখে। আমাদের রিলেশনটা কি থ্রু দিল্লি অর থ্রু ঢাকা ওয়াশিংটন? এইটা আমাদের ইন্ডিপেন্ডেন্টলি দেখছে, নট দিল্লির চেহারা দিয়ে আমাদের দেখে না। যদি দিল্লির চেহারা দিয়ে দেখতো তাহলে এখানে আসতো না। এটা আমার মনে হয় কিছুটা পরিষ্কার, কারণ সেভাবে কথাবার্তাও আমেরিকা বলছে। কারণ তারা হয়তো দেখেছে যে বিজেপি সরকার প্রতিবেশী দেশের সাথে, কোনো দেশের সাথে খুব একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারেনি। তো সেই জায়গায় আমি মনে করি যে আমেরিকা স্পষ্টতই বুঝতে পারছে যে দিল্লিকে কেন্দ্র করে যেই সম্পর্ক চিন্তা করেছিল যে প্রতিবেশী দেশের সাথে ভারত একটা ভালো সম্পর্ক রাখবে এবং সেই সম্পর্কের মাধ্যমে আমেরিকা লাভবান হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে না। চীনের যথেষ্ট প্রভাব আছে আমাদের দেশে, যদিও আমরা এক ধরনের চীন এবং ভারতের মধ্যে এক ধরনের ব্যালেন্স কিন্তু মেনটেন করে যাচ্ছে আমাদের সরকার, আমাদের দেশ। তারপরেও চীনের তো যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে এবং সেটা বর্তমান, কারণ অর্থনৈতিক কারণে চীনের ইনভলভমেন্ট অনেক বেশি বাংলাদেশে। সেই হিসাবে চীনের আধিপত্যকে নিয়ন্ত্রণ করতে গেলে বাংলাদেশকে সাথে চাইতেই পারে যুক্তরাষ্ট্র। তাদের প্রত্যাশা কি হতে পারে সেটা আমি চিন্তা করি। সেটা হলো যে আমরা যেন আরো বেশি চীনের দিকে না যাই। কিন্তু স্টিফেন বিগানও স্পষ্ট বলছেন, ভৌগোলিক কারণেই বাংলাদেশকে আলাদা চোখে দেখছে যুক্তরাষ্ট্র। এই ভৌগোলিক গুরুত্ব তো সবসময় ছিল, তাহলে নতুন দৃষ্টির কারণ কি? এই ইম্পর্টেন্সটা আসে অনেকটা উন্নয়নের কাঠামো দেখা, সেই রাষ্ট্র ব্যবস্থা কোন দিকে যাচ্ছে, সব মিলে একটা জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স পায়। তো সেই অর্থে গত এক দশকে আমরা যেটা দেখেছি যে এক ধরনের গ্রোথ বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশ অনেকদিন ধরেই মার্কিন বাজারে জিএসপি বা জিএসপি প্লাস সুবিধা প্রত্যাশা করে আসছে। এবারও সেই সম্ভাবনা নাকচ করে দিয়ে বাণিজ্য সুবিধার ক্ষেত্রে নতুন আঙ্গিকে চিন্তা করতে বলেছেন মার্কিন উপমন্ত্রী। সেটাকে বিবেচনায় রাখার পরামর্শ কূটনীতি বিশ্লেষকদের। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।